ভাই আপনি গাছপালা এভাবে কেটে ফেলতেছেন কেন? ভাই গাছ কাটতেছে, যে গাছ না কাটলে তো বড় হবে না। বড়ই হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় হবে না। সুন্দর গাছ তারপরে বড়ই হবে না কেন? গাছ আছে, আরেকবার বড় হবে না, বুঝছেন? এই আচ্ছা, গাছ যদি না কাটি আমি, হ্যাঁ, তাহলে বড় হবে না। এরপরে গাছ কাটার হবে আছে, তার থেকে গাছ কাটতে হবে, বুঝছেন? নিয়ম কানুন আছে। নিয়ম কোন কানুন আছে। টাইপটা রাখতে হয়? এই এইটা এইটা এই টাইপ রেখে তারপরে কাটতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফল হারভেস্টিং করার পর আপনারা কি এভাবে বড়ই গাছগুলা কাটিং করেন? সবগুলা কাটি করে দিই। আচ্ছা, যদি এভাবে কাটিং করেন তাহলে এটা সুবিধা কি কিংবা উপকারিতা কি? ওরা একটু বেশি ফলবে, পরের বছর বড়ি আরো বেশি হবে। বড়ই বেশি আসে এবং এর শাখা প্রশাখা অনেক আরো বেশি সুন্দর করে ছড়ায়। হ্যাঁ জি, হাতি আকৃতির হয়, তাই না? হ্যাঁ জি জি জি। আচ্ছা দর্শক, আপনাদের একটা জিনিস আমি বলতে চাই। দেখেন, এই যে এনাম ভাইরা আসলেই বড়ই চাষে খুব স্বাবলম্বী। ওনারা খুব ভালো এই ব্যাপারটা জানেন। দেখা গেছে যে ফল হারভেস্টিং করার পরে ওনারা হচ্ছে যে এই পদ্ধতির মাধ্যমে গাছের ডালগুলো কেটে দেন। কেটে দিলে এর উপকারিতা হচ্ছে যে আপনি এখান থেকে এই গাছটা আবার ছাতি আকৃতির হবে এবং সামনের বছর ফলন আরো অনেক ভালো ফলন হবে। ভালো হইব, ডাল মোটা হবে। হ্যাঁ, ডাল মোটা হবে। ঠিক আপনারা দেখেন, এই যে এখানে কাটার একটা সিস্টেম আছে। এখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টে ঠিক উপরে কাটে। প্রত্যেকটা ডাল কিন্তু এভাবে কাটতেছে। দেখেন এখানে একটা জয়েন্ট আছে তার উপরে। আপনারা যদি এই বড়ই গাছ এভাবে কাটিং করতে চান তাহলে আমার এই ভিডিওতে দেখে আপনারা কাটিং করতে পারেন। ইনশাল্লাহ আমি বলতে পারি সামনের বছর আপনারা এই গাছ আরো অনেক বেশি ফলন দেবেন। থ্যাংক ইউ সবাইকে।